ক্রিকেট ফুটবল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলে ওদের নিয়ে মাতামাতি অনেক কিছু, বাট আমরা ওয়ার্ল্ড কাপে মেডেল আনি, আর্চারি ওয়ার্ল্ড কাপে মেডেল আনি, বাট এটা নিয়ে কোনো মিডিয়া বা কোনো প্রচার আমার মনে হয় না বাংলাদেশে কেন করে না। এটা কেন ব্যর্থতা? এই অল্প কয়েক বছরের ভিতরে বাংলাদেশ সর্বোচ্চ আন্তর্জাতিক রেজাল্ট দিচ্ছে, যেটা অন্য কোনো গেমের নাই। অনেকে আর্চারি সম্পর্কে জানে না। আমরা আর্চারি বলতে আমরা আর্চারি যদি কাউকে বলি সেও আর্চারি চিনে না যে আর্চারিটা কি আসলে। আর্চারিটা আসলে তীর ধনুক। সবাই এটা বললে, বাংলা বললে সবাই চিনে যে তীর ধনুক, তখনই সবাই বলে যে ও এইটা। রাস্তার পাশেই তো শেখায় আমরা। অনেকে এসে 3-4 জন এসে দেখে যে এটা কি খেলা বা এটা কি খেলা জিজ্ঞাসা করে, আমরা তখন বলে আর্চারি। আর্চারি কি ভাই? বললাম এটা তীর ধনুক, তখন তারা চিনে। বা অনেকে জিজ্ঞাসা দূর থেকে আর্চারি এটা কি। আজকে আমরা ওইখানে প্র্যাকটিসের একটা ভিডিও শো করতে গেছিলাম, ওইখান থেকে আমাকে বলছে যে বের হয়ে যাও, নাহলে ঘাট ধরে বের করে দেবো। সেম জিনিসটা হচ্ছে, এরকম হয় যে আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই। আফসোস তো অবশ্যই, আমি এত কষ্ট করতেছি, আমি আসলেই দেখেন আমার কি বেনিফিট? আমাকে আর্চারি মানে আমাকে কোনো জায়গা থেকে কোনোভাবে বেনিফিট করতেছে না। আমার নিজের জায়গা থেকে আমি আর্চারি ডেভেলপ করতে চাচ্ছি। আমার শুধু একমাত্র একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের মাধ্যমেই যারা আর্চারি শিখতে চাইছে তারাই আমাকে নক দিছে যে আমরা দিতে প্র্যাকটিস করাই রাস্তার পাশে, একদম রাস্তার পাশে। ওইখানে অনেকেই গাড়িতে যাওয়ার সময় বা হাটে যাওয়ার সময় দেখে। ওইখান থেকে ঢাকা ইউনিভার্সিটি একটা ভাই আছে, সে একদিন 2 দিন, ভাই আমি একদিন আসি দেখি, ঠিক আছে দেখছে 2 দিন দেখছে, একদিন শুট করছে, ভাই আমি অ্যাডমিশন হবো, অ্যাডমিশন হয়েছে। তারা শখিন, ভাই একটা কি গেম, বা আমি একটু খেলবো ভাইয়া, বা এটা ইসলামে জায়েজ, বা আমি একটু দেখতে চাই। তাদের জন্য তারা হয়তো 2-3 মাস ক্লাস করে, দেন মানে এটার প্রতি একটা প্রপারলি শিক্ষা গ্রহণ করার পরে তারা বের হয়। আমি চাই বাংলাদেশে আর্চারিটা ডেভেলপ হোক, অ্যান্ড ঢাকার ভিতরে যদি ডেভেলপ হয় পুরো বাংলাদেশে এটা সম্ভব, এটা ডেভেলপ হওয়া। আমার দিক থেকে আমি আর্চারির সাথে অনেক দিন ধরে জড়িত আছি। আমি চাই আর্চারির মাধ্যমে আমার ভালো একটা কিছু হোক, আমার ভবিষ্যৎ হোক। দেন আমার যদি ক্লাবটা দাঁড়ায় যায়, ইনশাল্লাহ আর্চারির মাধ্যমে অনেক ভালো প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ার, ইন্টারন্যাশনাল প্লেয়ার, এমনকি ইনশাল্লাহ অলিম্পিক পর্যায়ে প্লেয়ার তৈরি করা যাবে। আসলে বলতে গেলে কি দুঃখের বিষয়ে যে বাংলাদেশ আর্চারিতে অনেক ডেভেলপ করলেও আসলে বাংলাদেশের মানুষই জানে না যে আর্চারিটা কি, বা আর্চারিটা আসলে কি খেলা, বা কি ডেভেলপ হচ্ছে, এই বিষয়ে কোনো কিছুরই খোঁজ খবর রাখে না বা জানে না। আমার যাত্রাটা হুট করেই হয়েছে, সিদ্ধান্তটা আমার এক ফ্রেন্ডের মাধ্যমেই বলা যায়। সে বলল যে তুই এটা করে দেখতে পারোস। আমি অন্য একটা ক্লাবে প্র্যাকটিস করাইতাম, দেন আমার ওইখান থেকে মনে হলো যে আমি নিজে কিছু করি, কারো কিছু আন্ডারে কিছু করার থেকে নিজে আনকমন, মানে আমি করতেছি এখানে আমার মন মর্জি, একদিন আমি বন্ধ দিতে পারতেছি বা একদিন আমি চালু করতে পারছি, কিন্তু ওইখানে আমাকে না গেলে বেতন করা হচ্ছে। বাট সেই দিক থেকে আমি বিবেচনা করলাম আমি নিজে একটা ক্লাব খুলি, ঢাকার ভিতরে ভালো কোনো ক্লাব নাই, অ্যান্ড প্রফেশনালি ক্লাব খুলি, যে ভালো একজন আর্চারি হচ্ছে বা রিয়েল আর্চারি খেলতে চায় বা আর্চারি ন্যাশনাল প্লেয়ার হতে চায় বা ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছে, তার জন্য আমি এই সুযোগ সুবিধা খোয়া। আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেরকম আমি সুরদ্দি উদ্যানে শিখাই, তারপরে হচ্ছে আমার এই যে উত্তরা দক্ষিণে একটা মাঠ আছে, এটা অন্য একজনের মাঠ। আমি বইলে তাকে বলছি, রিকোয়েস্ট করছি, দেন আমাকে পারমিশন দিয়েছে। সুরদ্দিতেও সেম জিনিসটাই হচ্ছে, আমি রিকোয়েস্ট করার পরে বা বাধা আসে, অনেক রকমের বাধা আসে, তারপরও আমি চেষ্টা করতেছি যে বাংলাদেশে ডেভেলপ হোক আর্চারিটা যতটা ডেভেলপ করা যায়। যখন আমি আবার ইসলামের বই পড়লাম, যখন দেখলাম নবীজির চাচা সেও এই গেমের প্রতি অনেক অটল ছিলেন, সে যুদ্ধের ক্ষেত্রে, দেন এটার প্রতি আরও একটা ইন্টারেস্টিং হলো যে আমার নিয়তের উপর সবকিছু বরকত হবে। যে আমি যদি আমার নিয়ত এটাকে বলি যে আমি এটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেছি সময়টা, আমি কাউকে মানে প্রশিক্ষণ দিতে চাই এটার মাধ্যমে, আর্চারির মাধ্যমে, যেটা আমার নিয়তের উপরে সব সময় বরকত দেয় বা সওয়াব হয়। এটার প্রতি খুবই পারদর্শী ছিল, সে অনেক বীরও ছিল, তার নামও ছিল তীর ধনুক অনেকটা। সেইখান থেকে আমার খুব এটার প্রতি আকৃষ্ট আরো ভালো হলো যে এটা ইসলামী মাইন্ডে জায়েজ খেলা, যে অন্য খেলা যেরকম অনেকগুলো জায়েজ না, যেরকম হাফ প্যান্ট পরে খেলতে হয় বা নামাজের টাইম চলে যাচ্ছে অন্য টাইম, এই সব দিক থেকে আমার মনে হলো আর্চারি ইজ দ্য বেস্ট গেম। আর্চারি আসলে মজার খেলা, যে আর্চারি যখন শুট করবে, সে তীর মারবে, দেন এই আর্চারি গেমের প্রতি সে ইন্টারেস্ট অটোমেটিকলি হবে। যেরকম আমিও প্রথমে মনে করতাম এটা কি খেলা, প্রথমে ফার্স্টের দিকে যে আমরা তীর কাঁটাতে মারছি, ঠিক আছে, বাট এটা যখন আমি শুট করলাম তখন আমার আকৃষ্ট আরো ভালো লাগলো। যখন আমি আরেকজনের সাথে গেম খেলতেছি তখন আমার মাইন্ড শক্তিটা আরো ভালো।